আমার খুব কষ্ট হচ্ছে। এটা ফিশ বল না? গুড মর্নিং, হ্যাপি সানডে। চলে এসেছি আরও একটা নতুন সানডে ব্লগের সাথে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমাকে এখন প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে ছিল রোজ ডে, আর রোজটা কোথায় রেখেছি দেখো। মানে কালকে খেলা দেখার তাগিদে এত ব্যস্ত ছিলাম, এটাকে আর ফ্লাওয়ার বাসে শিফট করতে পারিনি। কী সব বলছি, শিফট। যাই হোক, আজকে এখন এটাকে সবার প্রথমে শিফট করব। ঘুম থেকে উঠলাম, জাস্ট ফ্রেশ হলাম, দেরিতেই ঘুম থেকে উঠেছি। কি ভালো গন্ধ। এই বাংলা গোলাম কালকে সোনার দামে বিক্রি হচ্ছিল, তাই আমি একটাই কিনেছি। ঠিক আছে, আমার হাজব্যান্ড একটু বেশি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। সব সকালের ব্রেকফাস্ট কালকে রাত্রিবেলা ওই ভিজিয়েছে। এখন রান্নাঘরে গিয়ে দেখার যে ঠিকঠাক ভিজিয়েছে কিনা। ঠিকঠাক পাত্রেই ভিজিয়েছে। গাছে ফুল ফুটলে আমার মতো কে কে তোমরা আনন্দ পাও একটু কমেন্ট করে জানিও। গাছটা রথের মেলা থেকে কিনেছিলাম, অনেক দিন বাদে বেশ একটা ফুল ফুটলো। এটা আজকে আমি আমার গুরুদেবকে দেব। ফুলটার কালারটা ভীষণ মিষ্টি, আর ফুলটা কিন্তু অনেকটা বড় সাইজের হয়েছে। কারণ আমি কিন্তু এখানে সবজির খোসা পচা জল কিন্তু রেগুলারলি দিই। আর একটা ছোট্ট অপরাজিতা গাছে বেশ একটা দুটো করে একদিন দুদিন ছাড়া ছাড়া ফুল ফুটছে। আর ফুলের মধ্যে দেখো পোকা, কি সুন্দর। ন্যাচারাল জিনিসগুলো সত্যি কি সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আমি এসেছি ভয়েস ওভার দিতে, আর ওই আমাকে দেখতে পেয়েই চলে এসেছে খাবারের জন্য। ভেবেছিলাম পরে ওকে একটা বিস্কিট দেবো, ভুলেই গেছি। কি রে ভেটকু, কি খাচ্ছিস? আমাকে দে একটু। নিচে গেলে দিবি? বল। মনে মনে পড়েছে, মনে পড়েছে। কি হয়ে যাচ্ছে? আবার কিশমিশ আছে। এই আলু চিপসটা তো হেভি চিপস। এটা তো হেভি চিপস। হেভি খেতে এই চিপসটা। তাই না? হেভি খেতে না? হেভি খেতে আলু চিপসটা। এনে বিছানা থেকে নামবে না, সব দেখা যাচ্ছে। ও ব্ল্যাক কফি দেখছো, এগুলো সব নামালো, কিশমিশটা করলো। 11:30 বাজতে না, কখন কি করবো। মানুষ একটু হেল্প করে। এই তো করে দিচ্ছি। সেটাই তোমার তোমার ব্লগে আমি তোমার রেকর্ডিং করে হেল্প করে এত দিচ্ছি। বেলা হয়ে গেল, বুঝেই পেলাম না। করো, কাজ করো। জামা কাপড় জামা কাপড় জামা কাপড়, সে তো হবেই। নরক। ঠিক আছে। রবিবার ল্যাদ খাওয়ার দিন, সব কিছু দেরিতে হবে জানা সত্ত্বেও আমি হঠাৎ করে কেমন যেন একটা প্যানিক করছি, তাড়াহুড়ো করছি। এত কাজ কখন কমপ্লিট করব এই সমস্ত ভাবছি। অ্যাকচুয়ালি জামা কাপড় ধোয়ার প্রচুর ছিল, আবার এদিকে ভাবছি রান্না তো অল্প বিস্তর আছে, সেরকম কোনো কাজ নেই। কেন জানি না আমি ওরকম একটা করছিলাম। তো এখানে ব্রেকফাস্টটা বানাচ্ছি। দইটা দিতে গিয়ে দেখলাম যে অল্পই দই আছে, তো ভাবলাম স্মুদিতে একটু দিই, আর বাকিটা যেটা থাকবে সেটা আর রাখবো না, ফ্রেশ একটা প্যাকেট কেটে নেবো, একটু মাছে দিয়ে নেবো। আর এতে আবার একটু গরম মশলা, মানে ওই কাঠ যেটা আছে ওটা অ্যাড করতে বলে। আমি তো অর্ধেক দিন দিই না, কিন্তু তোমাদের দাদা বলে দিতে। বাট এটার গন্ধটা না আমার একদম খুব একটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা ভালো, বাট স্মেলটা বাজে। কত টেস্টি টেস্টি অ্যাপেল দিয়েছিলে? সব দেওয়া আছে। দেখি কি টেস্টি এটা। যে খাবে না ফ্যান হয়ে যাবে, বাট এটা আমার ফেভারিট। ও
একটু পেস্ট হতো। উঠে করতে হয়, তাড়াহুড়োতে আছি আমিও, বোঝো ঘড়ির কাঁটায় 12টা। ঠিক আছে, আজকে তো আমার তাহলে এবার ছুটির বলছো দিন। কেন পেস্ট করতে হয়? আজ আমার ছুটির দিন। তোমার ছুটির দিন, তুমি তো চিল করছো। মাথার মধ্যে আরও একটা টেনশন চলছিল যে চিংড়ি মাছ কালকে আনা হয়েছে, ওটা কাটতে হবে। তো আজকে কাতলা মাছটা করব। কাতলা মাছটা জানো তো, ওরা যে চর্বিটা হয় সেটা আঁশের সাথে কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি তো তখন নোটিস করিনি, যখন ধুয়েছি নুন হলুদ মাখিয়েছি তখনও নোটিস করিনি। যখন রান্না করতে যাচ্ছি দেখছি মাছগুলো একটু খুলে খুলে যাচ্ছে, তখন নোটিস করলাম। আমার তো চর্বি খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো চিংড়ি মাছও কালকে বেশ বড় সাইজের চাপড়া চিংড়ি পেয়েছিলাম। তো এটা ও খেতে ভীষণ ভালোবাসে, তো সেজন্য নেওয়া হয়েছিল। ওই চর্বি কেটে নেওয়ার ব্যাপারটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম যে কাতলা মাছ খাবো, বেশ ভালো পেটিতে তেল থাকবে, তো তেলটা মানুষ ফেলে দেয় নিজের তাড়াহুড়োর জন্য। তা আমি তো জানি না, এত কিছু নোটিস করিনি, মানে আমাকে সব কিছু তো সতর্ক থাকতে হবে এবার বাজারে গিয়ে, এটাও একটা জিনিস শিখলাম। তো যাই হোক, মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এই দেখো একটু একটু করে কড়াই লেগে গেছে। মাও পরে ফোনে বলছিল যে কড়াইতে লেগে যায়নি, বললাম হ্যাঁ ওই কারণে লেগে যাচ্ছিলো। তো যাই হোক, মাছটা ভালোই ছিল। আর রান্না করবে তুমি একটা জিনিস, সেটা যদি খেয়ে তোমার বর প্রশংসা করবে তো দেখবে তোমার খুব ভালো লাগবে। আর নাজার হাঁটি দুর্ঘটনা ঘাটি। আর এর মধ্যে আমি 2 পিস চিংড়ি একটু অ্যাড করে দিয়েছিলাম, কারণ ও ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু বানাই, যেহেতু বাড়িতে আছে, শান্তি করে খেতেও পারবে। এই জলটা কি দেবো? জলটা দিলে কি কেটে যাবে? কিসের জল? এটা এই দইয়ের বাটি ধোয়া যাবে না, ইচ্ছা হবে না। তুমি যেন ঠিক যাবে। দেখো ফুলটা এবার দয়ালকে দেব, কি সুন্দর। এইবার মনে হয় ফুলটা একটু বেশিই ভালো ফুটেছে। আমি অনেক সার টার দিই তো, ওই সবজি পচা জল, তার রেজাল্ট। মাছের কালিয়াটা দেখতে দেখো এরকম এত সুন্দর হয়েছে, বাট খেতে কেমন হয়েছে জানি না, সেটা তো তোমাদের দাদা বলবে। আজকে লাঞ্চ মেনু দেখো, ভাত, ডাল, কালকের বেগুন, আর হচ্ছে বিট গাজরের তরকারি, আর লঙ্কা আর লেবু। আজকে এই খাবার, কারণ বিকালে আছে নেমন্তন্ন। আমার ভাতটা একটু বেশি, ওর ভাতটা এইটুকুনি। একটু বেশি না, অনেকটাই বেশি। আমারটা কতটা মেপেছো? আজকে 140 দিয়েছি। না, বেশি দিয়ে দিয়েছো। মেপে এসো যাও। উফ, সকালে এক খেপ জামা কাপড় কেচে শুকিয়েছি, আবার এই বাপরে। সব খাওয়া দাওয়া চলছে, কতজন এসেছে দেখো। এই বাবা, চতুর্দিকে শুধু বিয়ে বাড়ির গান। আর দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা। ওই যে ওখানে বিয়ে বাড়ি প্যান্ডেল হয়েছে। খাও 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 খাও। বাহ, তুমি ভালো আছো না? ভালো, দারুণ আছি। কেমন খেলে কাতল? দারুণ, অসাধারণ, সত্যিই বলছি দারুণ ছিল। থ্যাংক ইউ। অনেক কষ্টে সৃষ্টে রেডি হয়েছি। বিয়ে বাড়ি যাওয়া মানে শাড়ি পরা টু মাচ ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে? তো শাড়ি পরলাম, আর এই শাড়িটাই পরলাম। এটা আমার আইবুড়ো ভাতের শাড়ি। শাড়ি আমার কাছে প্রচুর, বারবার তোমাদের কাছে একটাই কমপ্লেন জানাবো যে আমার ব্লাউজ বানানো হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি মায়ের কাছে যাবো আর ব্লাউজ বানাবো। বাই দ্য ওয়ে, আমায় কেমন লাগছে সেটা জানাও। জামা কাপড় বের করে দিয়েছি, কি পরবে এই নিয়ে যুদ্ধ হচ্ছিল এতক্ষণ। একই জামা কাপড় সব জায়গায় পরে যায়, বিছানার থেকে উঠছেই না সারাদিন। এটা কোথায় পড়েছিলি? ওই একই তো সোয়েট শার্ট পরে সব জায়গায় যাও। দেখো বড় একটা আমি নাকের পরেছি, ঠিক আছে? ওরা আগের দিন আমাকে বলেছিলেন দিদি নাকের পরবে, তো সেই কথাতে আমি আজকে বড় একটা নাকের পরেছি। এটা তুদলি বুড়ির মা গিফট করেছিল। এখন তুদলি বুড়ি ঘুমাচ্ছে অভরে, ওই দিকের ঘরে ঘুমাচ্ছে, ইঞ্জিনে দম দিচ্ছে। তোমার আয়না লাগে? হয়ে গেল তোমার? ও মাই গড। ফর্সা করে ক্রিম লাগিয়ে দিই। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। বললে না গেছি আমরা, আমাকে দেখাই না। এটা দুটো দিয়ে দিন, আমি দিয়ে আসি।
প্রচন্ড খিদে পেয়ে গেছে রে। এটা ফিশ বল না? আমার হেয়ার স্টাইলটা বড্ড ঘেটে যাচ্ছে। চলে এসেছি আমরা ভেনুতে, আর এই যে তোমাদের দাদা রিল্যাক্সে কাবাব খাচ্ছে। ও ব্ল্যাক কফি জোগাড় করে নিয়েছে। আর এই যে ঋষিদা আমার বরের কি বলবো, হ্যাঁ খুবই কাছের বন্ধু দাদাও কাবাব খাচ্ছে। খাওয়া বারণ, ফুচকা খেতেই হবে, এই নিয়ে হয়ে গেল। খাওয়া নিয়ে তো এত কথা শুনলাম, তুমি বলো কি বক্তব্য? ফুচকা খাওয়া নিয়ে তর্কাতর্কি হচ্ছে। সেটা তোমার স্বভাব। না চলো যাও ফুচকা খাও, একটু ফুচকা খাও। আমি ফিশ বল খাবো। ফিশ বল খাবে? চলো 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 চলো। আমার বরের কি হয়েছে তোমার? আমি তো ব্রাইডকে এখনো দেখিনি। বলে আপনাদের বাড়ি কোথায়? বাবা কি আছে, তোমাকে তো ঝাড়ি মারতে হবে না, স্মার্টলি করবে, লোকে কিছু বুঝতে পারবে না। এ ধান্দা ভালো না কিন্তু। আমার ধান্দা আমি তোমার হাত ধরে রেখেছি। তুমি হাত ধরে রাখো আর যাই হোক। আমি এখন এমন এমন প্রচুর কন্যাযাত্রী এসছে, প্রচুর। কিছু বলবে? আতরের গন্ধ ঠিকই বলেছো, প্রচুর। হ্যাঁ অনেক কন্যাযাত্রী, এই তো শেষ হয়ে গেল। অনেকক্ষণ বাইরে বসে সবার সাথে আড্ডা দেওয়ার পর ভেতরে গেলাম, কারণ অনেকক্ষণ এসেছি ব্রাইডের মুখ দেখিনি। তো ওই যে হলো ব্রাইড দেখালাম, ফটো সেশনে এখন ব্যস্ত আছে, এবার আমাদের গিফট দেওয়ার পালা। তো আমি বরকে বলছিলাম তুমি গিয়ে দিয়ে এসো। আর ওই যে গ্রুম দেখো, আর এই যে এরা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, এদের বিয়েও আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো এবার ফটো সেশন হবে। এত বড় গ্রুপ, এর থেকেও তো মানে আমার বিয়েতে আরও বড় গ্রুপ এসেছিলো, তো ওখানে ফটো তোলাই যাচ্ছিল না। ক্যামেরাম্যানরা বলছিল দুটো গ্রুপে আসুন, কিন্তু এরা তো একটা গ্রুপেই ফটো তুলবে। তারপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ভাই রে ভাই, যেই আমি খেয়েছি আমার এরকম শরীর খারাপ হয়নি। এমন গ্যাস পেন আমার শুরু হলো, আমি না ভালো করে ভিডিও করতে পেরেছি, টুকটাক অল্প বিস্তর খেয়েছি। ফিশ ফ্রাইটা খাবার পর আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। এই দেখো আমি এখানে শুয়ে পড়েছি, মানে আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারিনি। একটুকুনি বিরিয়ানি নিয়েছি, তাও আমি খেতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে। এমনটাই নয় যে খুব খেয়েছি। দেখো আমি সবসময় বলি খাওয়াটাই তো মেন নয়, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই যে সবার সাথে দেখা হয়, গল্প গুজব হয়, এটাই আমার মনে হয় আসল। তারপর আমি গিয়ে একটু ভিডিও ক্যাপচার করছিলাম মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই দেখো আমার বর গল্প করছে অফিস কালেকদের সাথে। ডেজার্টে চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি ছিল। তো আমি সন্দেশ একটা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর চিকেন চাপ ছিল। আর যেটা আমি একদমই খাবার মতো পজিশনে ছিলামই না, আর শো স্টপার ছিল আমাদের মাটন বিরিয়ানি। বাজে হচ্ছে 12টা। বাড়ি এলাম, এসে আগে শাড়িটা খুললাম, এত পেটের বাদিকে ব্যথা হচ্ছিল কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদা এখন আমাকে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে, সেটা খাবো। কেন যে এরকম হঠাৎ করে ব্যথাটা হলো আমি বুঝলাম না। আমার যাওয়ার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, গিয়ে কাবাব খেয়েছি, কফি টফি তো কিছুই খাইনি, ফিশ বল খেয়েছি। আর তারপর একটু ফিশ ফ্রাই খাওয়ার পর থেকে আমার শরীর অস্থির হওয়া শুরু করে দিয়েছে। এখনও একটা আনকমফর্টেবল লাগছে, এখন সব গুছাতে হবে। যাওয়ার সময় তো ড্যাং ড্যাং করে চলে গেছি, অবস্থা পুরো খারাপ। প্রবলেম বেশি হলে তোমাকে বেশি নিয়েছি।